ওয়েলকাম টু আইডিয়াল ফিউচার একাডেমি। আইডিয়াল ফিউচার একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে যে ডিএলএড কোর্স আছে সেই ডিএলএড কোর্সের ভর্তি সম্পর্কে। তো সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাব। তো প্রথমে আমরা যাব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওর নিচেই আছে, ঠিক পরের অপশনে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন 2026-28। এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আরও বিভিন্ন রকম সম্পর্কে বা তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। পেজের প্রথমেই লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম গাইডলাইন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কিভাবে কি ফিল আপ করবেন তার গাইডলাইন দিয়েছে। প্রথমে দিয়েছে যে ডকুমেন্টস টু বি আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশন। কি কি ডকুমেন্ট লাগবে? প্রথম অপশনে আছে অ্যাডমিট কার্ড অর মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার অথবা তার সমতুল্য পরীক্ষা আপনার বয়সের প্রুফ অনুযায়ী। তারপর আছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা। ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবেন তার ফটোগ্রাফ অর্থাৎ ফটো। তারপর আসে স্ক্যান্ড সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে করবে তার সিগনেচারে স্ক্যান করে আপলোড করতে হবে। তার ঠিক নিচের অপশনে আছে কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকেন বা আপনাদের যে ক্যাটাগরি আছে পিডব্লিউডি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে যে ব্যক্তিরা আছেন তাদের জন্য একটা অপশন থাকবে, সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং যদি থেকে থাকে তাহলে তাদেরকে প্রপার একটা সার্টিফিকেট আপলোড করতে হবে। একদম শেষ অপশন যেটা আছে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন ভিডিও ফর দ্য সান্তালি মিডিয়াম অ্যাপ্লিকেশনস, অর্থাৎ সান্তালি মিডিয়াম থেকে যারা পড়েছেন তাদের জন্য এই অপশনটি সিলেক্ট করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, যেটা শুধুমাত্র আমাদের রানাগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েটের আন্ডারে পড়ছে, সেই সমস্ত সান্তালি মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই ডোমিসাইল সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপরে আছে দেখুন নিচে আধার কার্ড নাম্বার লাগবে অ্যাপ্লিক্যান্টের, যদি না থেকে থাকে তাহলে গার্জেনদের বা বাবার বা মায়ের কারো একজনের আধার নাম্বার সেখানে দিতে পারার অপশন আছে। তারপরে লেখা আছে দেখবেন ভালো করে, ইম্পর্টেন্ট নোট একটা, আফটার সাকসেসফুলি সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন প্লিজ চেক দ্য প্রিন্ট বাটন অ্যান্ড কেয়ারফুলি ভেরিফাই অল ইনফরমেশন অ্যান্ড ফিল্ডস, মানে আপনাকে সমস্ত কিছু ভেরিফাই করে নিতে বলছে প্রিন্টের অপশানে গিয়ে, যাতে আপনি পেমেন্ট করার আগে এগুলো দেখে নিতে পারেন এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলো এডিট করতে পারবেন, কারণ পেমেন্টের পরে কোনো এডিটের অপশান দেবে না, এখানে বলেই দিয়েছে। তারপরের অপশন আছে এলিজিবিলিটি, অর্থাৎ কোন কোন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে তাদের সম্বন্ধে কিছু বলেছে। এখানে ক্যান্ডিডেটকে 50% নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায়। তারপরে বলেছে এখানে যে সমস্ত স্টুডেন্ট আছে যে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এইসবের আন্ডারে পড়বে তাদের জন্য 5% মার্কসের রিল্যাক্সেশন আছে, অর্থাৎ 5% কম, অর্থাৎ 45% নাম্বার থাকলে তারা ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকি সমস্ত ডিটেলসে আর যাচ্ছি না, আমি একদম মেন পয়েন্টে যাচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, কোথা থেকে করবেন। তো এখানে ফিজ স্ট্রাকচার একটা দিয়ে রেখেছে, যে জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং এসসি, এসটি, পিডব্লিউডি এদের জন্য লাগবে 500 টাকা এবং ওবিসি যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য লাগে 750 টাকা। তারপর এসে আপনাকে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য অ্যাবাভ ইনস্ট্রাকশন এটা ক্লিক করার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে এবং প্রথমেই যে অপশন আছে সেখানে আছে বেসিক ইনফরমেশন, অর্থাৎ ক্যান্ডিডেট বা অর্থাৎ বা অ্যাপ্লিক্যান্টের যে বেসিক ডিটেলস আছে সেগুলো এখানে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট নেম, মাদার্স নেম, তারপরে আছে ওপরে আছে ফাদার্স নেম, তারপর গার্জেন্স নেম, তারপর জেন্ডার সিলেক্ট করার অপশন আছে, তারপর ডেট অফ বার্থ এবং ক্যাটাগরি, মেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এবং রিলিজিয়ান সিলেক্ট করে তারপর নিচে আছে অ্যাপ্লিক্যান্ট টাইপ, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিক্যান্ট টাইপে এখানে এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস অপশনটা দিয়ে রেখেছে। তারপর নিচের অপশনে আছে পার্মানেন্ট অ্যাড্রেসের অপশন, অর্থাৎ যেটা আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আছে, প্রথমে আপনার স্টেট সিলেক্ট করবেন, তারপর নিজের
ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপরে অপশনে আছে পিনকোড দেওয়ার জায়গা, সেখানে পিনকোড দেবেন এবং পোস্টাল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন। তারপরের অপশনে আছে যে একাডেমিক ইনফরমেশন, আপনি যে স্কুল থেকে এইচএস দিয়েছেন বা তার সমতুল্য পরীক্ষা দিয়েছেন সেই স্কুলের নাম এখানে টাইপ করতে হবে। তারপরে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা, বেশিরভাগটাই ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি চুজ করবেন। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আপনার ছিল ইংলিশ বা যে কোনো সাবজেক্ট থাকতে পারে, সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করবেন। করার পরে এখানে নিচে ফুল মার্কস অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে 100 পরীক্ষা হচ্ছে এখন, সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, সেখানে 100 সিলেক্ট করে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে বোর্ড সিলেক্ট করার অপশন দেবে, বোর্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। দিয়ে বোর্ড সিলেক্ট করার পর তার পাশে অপশন আছে ইয়ার অফ পাসিং, সেই ইয়ার অফ পাসিংটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে নিজের। তারপর যে অপশনটি আছে সেটা হচ্ছে যে আপনার 5টা বিষয়ে যে ফুল মার্কস ছিল সেটার নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে। এবং এখানে আপনার যে প্রথম ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ এবং বাকি যে 3টে বিষয় ছিল অর্থাৎ বেস্ট 5টা, সেই সব বিষয়ের মার্কসগুলো এখানে আপনাকে লিখে দিতে হবে, অর্থাৎ দিয়ে দিতে হবে, যেটা টোটাল এবং পার্সেন্টেজ তার পাশে দেখিয়ে দেবে। তারপর এখানে একটা হায়ার কোয়ালিফিকেশন ইফ এনির অপশন থাকবে, আপনি চাইলে এখানে দিতে পারেন। আমরা তার পরের অপশনে চলে যাবো চয়েস অফ কলেজ অর ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কলেজ চুজ করতে চান সেটার অপশন এখানে থাকবে। আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তার হচ্ছে কলেজ টাইপ গভর্নমেন্ট অথবা প্রাইভেট সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট ইনস্টিটিউশন আপনাকে কলেজের অপশন দিয়ে দেবে। এখানে কলেজের অপশনগুলো আপনি চুজ করে নিতে পারবেন। করে নেওয়ার পরে আপনি এখানে ইনস্টিটিউট মিডিয়াম অর্থাৎ বাংলা মিডিয়াম আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আসছি আমরা ডকুমেন্ট আপলোডে। ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 KB অনলি জেপিজি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেন্ট যে আছে তার ফটো এখানে প্রথমে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 200 KBর মধ্যে। তারপর অপশন আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, তারপরে আছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন। এরপরে আছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, তারপরে আছে যে এইচএস অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষার আর মার্কশিট আপনাকে আপলোড করতে হবে, যেগুলো কিন্তু সবকিছু 200 KBর মধ্যে করতে হবে। এবং আপনি যদি এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিসম্যান হয়ে থাকেন তার সার্টিফিকেট প্রুফ করতে হবে। তারপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশনে ক্লিক করে আপনি এখানে সাবমিট করার অপশনটা ক্লিক করতে পারবেন। তারপর আপনাকে এখানে পে করার অপশন দেবে, আপনি পে করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আমি বোঝাতে পারলাম যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন আপনাদের অ্যাডমিশনের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।